তুমি কি প্রস্তুত শুনতে সেই গল্প? এক গ্রামে যেখানে অন্ধকার কখনো শেষ হয়নি, আর যেখানে প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে কিছু অজানা। মানুষ ভাবে এটা শুধু কুসংস্কার, কিন্তু যারা দেখেছে তারা আর বেঁচে নেই। আজ আমি তোমাকে সেই ভয়ঙ্কর সত্য বলবো। এটা হলো আত্মা। আরিফ নতুন শহরে এসেছে। কাজের জন্য তাকে এক পুরনো পরিত্যক্ত রোডের পাশের বাড়িতে ভাড়া নিতে হয়েছে। বাড়ি দেখলেই মনে হয় সময় এখানে থেমে গেছে। দেয়াল ছিঁড়ে আছে, মেঝেতে ধুলো জমে আছে, আর জানলার কাচ ভেঙে ঝরে পড়েছে। তবুও ভাড়া সস্তা ছিল। প্রথম রাতে সে তার নতুন ঘরে বসে কিছু বই পড়ছিল। হঠাৎ ঘরের এক কোণ থেকে অদ্ভুত ঠান্ডা বাতাস এলো। সে মনে করল হয়তো জানালা একটু খোলা, কিন্তু জানালার খোলা হবার কোনো চিহ্ন নেই। আরিফ যখন ল্যাম্পের আলোয় ঘরের চারপাশ দেখল, তখন চোখে পড়ল দেয়ালের কোণে অদ্ভুত ছায়া নড়াচড়া করছে। প্রথমে সে ভেবেছিল চোখে মায়া, কিন্তু ছায়াটি স্পষ্টভাবে মানুষের মতো আকৃতি নাচাচ্ছে। সে যখন তার দিকে তাকাল, ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরের কয়েক রাতের ঘটনা আরও অদ্ভুত হয়ে উঠল। ঘরে কোনো শব্দ হয়নি, কিন্তু সে অনুভব করত কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। কখনো সে ঘুম থেকে জাগলে দেখত আয়নার ভেতর তার প্রতিচ্ছায়ার সঙ্গে একটা অন্য ছায়া মিলছে। ছায়ার মুখ নেই, তবে চোখ যেন তার দিকে সরাসরি তাকাচ্ছে। একদিন বিকেলে আরিফ ঘরের কোণে পড়ে থাকা একটা পুরনো চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, যদি তুমি আমাকে খুঁজে পাও, আমি চিরকাল তোমার সঙ্গে থাকব। এড়ানোর কোনো রাস্তা নেই। প্রথমে সে মনে করল হয়তো কেউ মজা করছে, কিন্তু রাতের অন্ধকারে যখন সে ঘরে একাকী থাকল, হঠাৎ দরজা নিজে বন্ধ হল। বাতাস চলছিল না, কিন্তু বাতাসের সঙ্গে কোনো অদৃশ্য শক্তি ঘরে প্রবেশ করল। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। তার কণ্ঠ যেন গলায় আটকে গেছে। সে দৌড়ে ঘর ঘুরতে শুরু করল, কিন্তু ঘরের কোন কোণেই পৌঁছানো সম্ভব হল না। সবকিছু যেন তার হাতের নাগালে, কিন্তু একেবারেই অদৃশ্য। পরের কয়েক রাত আরিফকে ঘুম দিচ্ছিল না। প্রতিটি কোণে ছায়া ঘুরছে, আয়নায় অদ্ভুত মুখ দেখা যাচ্ছে। কখনো সে ছায়া কেঁদে, কখনো হেসে। সে জানত এটা কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব, এবং এটি তার জীবনের অংশ হয়ে গেছে। একদিন বিকেলে আরিফ ঘরের দেয়ালে অচেনা অক্ষরে লেখা দেখা দিল, আমি আত্মা, আমি তোমার সঙ্গে আছি, তোমার আর পালানোর সুযোগ নেই। আরিফ প্রথমে মনে করল হয়তো কেউ মজা করছে, কিন্তু মুখ খুললেই আওয়াজ তার কণ্ঠে আটকে। সে বুঝতে পারল ঘরে শুধু সে নেই, কেউ বা কিছু অদৃশ্য অথচ শক্তিশালী তার সঙ্গে আছে। রাত যত গভীর হচ্ছিল, ছায়া তত স্পষ্ট হচ্ছিল। ঘরে বাতাসের খোঁচা লাগছে, ঘর কেঁপে উঠছে। আরিফ বুঝতে পারল এই আত্মা শুধু চোখের সামনে নয়, বরং তার মনের ভিতর প্রবেশ করছে। পরিচিত স্থানও অচেনা মনে হচ্ছে। ঘরের প্রতিটি জায়গা, প্রতিটি আসবাব, প্রতিটি ছায়া সবই তার প্রতি লক্ষ্য রাখছে। আরিফ জানল এই রাতের পর তার জীবন কখনো আগের মতো থাকবে না। আরিফের দৈনন্দিন জীবন এখন পূর্ণ আতঙ্কে ভরে গেছে। রাতের অন্ধকারে ঘুমাতে পারছে না, আর দিনের চারপাশের শব্দ তাকে বিভ্রান্ত করছে। ঘরের প্রতিটি কোণে অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। একদিন রাতে সে ঘরে একাকী বসে থাকাকালীন হঠাৎ শোনাল দূরের কোনো দরজার খিচখির আওয়াজ। সে দৌড়ে দরজা খুলল, কেউ নেই। ঠিক তখনই আয়নায় তার নিজের প্রতিচ্ছায়ার পাশে আরেকটি ছায়া দেখা দিল, যা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। আরিফ প্রতিক্রিয়া দেখাতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। ছায়া তার মুখের দিকে আসে এবং মৃদু গলায় বলে, আমি তোমার ভেতরে ঢুকে গেছি। সেই মুহূর্তে ঘরের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। ঘরে থাকা আলো খচে পড়ল। আরিফ নিজেকে অন্ধকারে আবিষ্কার করল, যেখানে ছায়া প্রতিটি কোণায় ঘুরছে। সে বুঝতে পারল এটি শুধু শারীরিক ছায়া নয়, এটি তার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলছে। পরের দিন আরিফ কাজের জায়গাতে অদ্ভুত অনুভব করল। সহকর্মীরা তাকে অদ্ভুত চোখে দেখছে, যেন তারা তার ভিতরে থাকা আত্মার উপস্থিতি অনুভব করছে। আরিফের দেহে অদ্ভুত কাঁপুনি, ঘামের সঙ্গে ঠান্ডা ভাব সবই বাড়ছে।
ঘরে ফিরে সে আবার চিঠি পেল, তবে এবার কোনো মানুষ দেয়নি। চিঠিতে লেখা ছিল, তুমি পালাতে পারবে না, আমি সর্বদা তোমার সঙ্গে থাকব, তুমি শুধু শুরু। আরিফ জানল, আত্মা শুধু ঘরে নয়, তার জীবনে প্রতিটি জায়গায়, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া সবই তার উপরে নজর রাখছে। সে বুঝতে পারল জীবন আর আগের মতো হবে না। আরিফের ঘুম এখন সম্পূর্ণ ব্যাহত। প্রতিটি রাতে ঘরে অদ্ভুত ছায়া ও ঠান্ডা বাতাস তাকে জাগিয়ে রাখে। সে জানে এই আত্মা শুধু তার ঘরে নয়, তার জীবনের প্রতিটি মুহূর্তে প্রবেশ করছে। এক রাতে আরিফ তার ঘরের বিছানায় শুয়েছিল। হঠাৎ শীতল বাতাসের সঙ্গে অচেনা শব্দ, দূরের ঘরের দরজা ধীরে ধীরে খোলার আওয়াজ। সে কেঁপে উঠল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ভয় থেকে সে চোখ খুলল। আয়নায় সে দেখল তার নিজের প্রতিচ্ছায়ার সঙ্গে আরেকটি ছায়া ধীরে ধীরে বেড়ে আসছে। ছায়ার কোনো মুখ নেই, তবে চোখে অদ্ভুত জ্বলজ্বলানি। এক মুহূর্তে ছায়া তার সামনে এসে থামল এবং গলায় অদ্ভুত শব্দ করল, এখন থেকে তুমি একা নও, আমি চিরকাল তোমার সঙ্গে আছি। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বেরোল না। ঘরে হঠাৎ আলো নিভে গেল এবং সে সম্পূর্ণ অন্ধকারে আটকা পড়ল। ছায়া তার চারপাশে ঘুরতে লাগল, প্রতিটি কোণায় উকি দিচ্ছে, যেন সে বের হতে না পারে। পরের দিন আরিফ প্রায় অচেতন অবস্থায় ঘরে পড়েছিল। প্রতিটি জিনিস অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করেছে। দেয়ালে অচেনা লাইন আর চিহ্ন জ্বলজ্বল করছে। সে বুঝতে পারল আত্মা তার জীবন নিয়ন্ত্রণ করছে। আরে বুঝতে পারল আত্মা শুধু ঘরে নয়, তার চিন্তা এবং অনুভূতিতেও প্রবেশ করেছে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া সবই তার উপরে নজর রাখছে। এক রাতে সে ঘুম ভেঙে চিৎকার করতে চাইল। হঠাৎ ঘরে আওয়াজ হলো, কেউ বা কিছু তার নাম ডাকছে। আরিফ, আমি এখানে আছি, চিরকাল। আরিফ এখন পুরোপুরি আতঙ্কিত। তার শরীর, মন এবং আত্মা সবই আত্মার দখলে। সে জানে রাত যত বাড়বে, আত্মা আরও শক্তিশালী হয়ে তার জীবন দখল করবে। আরিফের জীবন এখন সম্পূর্ণ একাকিত্বে আবদ্ধ। ঘরে কোনো মানুষ নেই, কেউ আসে না, তবে আত্মা সর্বদা তার সঙ্গে আছে। দৃশ্যমান বা অদৃশ্যভাবে সে শক্তি তার শ্বাস প্রশ্বাসে প্রবেশ করেছে। এক রাতে ঘরের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। আরিফ অনুভব করল প্রতিটি কোণায় অদ্ভুত ঠান্ডা ছায়া ঘটছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ বের হল না। ঘর যেন আরও ছোট হয়ে গেছে। দেওয়াল কাছাকাছি এসে তার শরীরকে দমন করছে। আয়নায় সে দেখল তার নিজের প্রতিচ্ছবি নেই, বরং শুধু একটি কালো ছায়া, যা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। ছায়ার চোখ জ্বলজ্বল করছে আর ফিসফিস আওয়াজ হচ্ছে, আমি চিরকাল তোমার সঙ্গে আছি, তোমার আর কোনো সুযোগ নেই। আরিফ অনুভব করল আত্মা তার মানসিক অবস্থায় প্রবেশ করছে। সে আর ঠিকভাবে চিন্তা করতে পারছে না। স্মৃতি ঝাপসা, আশেপাশের জিনিস অস্পষ্ট। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া তার মনে ভয় তৈরি করছে। ঘরে থাকা আসবাবপত্র, বই, কাপ সবই অদ্ভুতভাবে নড়াচড়া করছে। কখনো মনে হচ্ছে আসবাবগুলো তার উপর আক্রমণ করছে। আরিফ বুঝতে পারল আত্মা তার চারপাশের বাস্তবতাকেও পরিবর্তন করছে। পরের কয়েক রাত আরিফ কোনো মানুষকে দেখতে পায় না। বাইরে যাওয়ার চেষ্টা করলেও রাস্তা যেন অস্পষ্ট। ঘরের দরজা বন্ধ, জানালা অদৃশ্য। সে এখন সম্পূর্ণ বন্দী। হঠাৎ ঘরের আয়নায় সে অদ্ভুত একটি মুখ দেখতে পায়। ছায়ার মধ্যে এক অচেনা বিকৃত মুখ, যা ধীরে ধীরে তার দিকে হাঁটে। ছায়া ফিসফিস করে বলল, এখন তুমি সম্পূর্ণ আমার, পালানোর কোনো পথ নেই। আরিফ বুঝতে পারল আত্মা তার শারীরিক, মানসিক এবং বাস্তবতার সব কিছুকে দখল করেছে। সে একা, নিঃস্ব এবং অসহায়। রাত কাটার সঙ্গে সঙ্গে ভয় তার শরীরের প্রতিটি কোণায় প্রবেশ করছে। আরিফ এখন সম্পূর্ণ একাকী। রাতের অন্ধকার শুধু ঘরের নয়, তার ভেতরেও প্রবেশ করেছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই আত্মার কণ্ঠে ঘিরে গেছে। সে জানে পালানোর কোনো উপায় নেই। এক রাত ঘরে হঠাৎ অদ্ভুত আলো জ্বলে উঠল।
আয়নায় সে নিজের মুখ দেখল না, বরং ছায়ার একটি বিকৃত জলজলে চোখ। সেই ছায়া তার চারপাশে ঘুরতে লাগল, প্রতিটি কোণায় দৃষ্টি রেখেছে। হঠাৎ ছায়া ফিসফিস করে বলল, তুমি আমার, চিরকাল। তুমি আর নিজেকে উদ্ধার করতে পারবে না। আরিফ চেষ্টা করল চিৎকার করতে, পালাতে, ঘুম ভেঙে ঘরের দরজা খুলতে, কিন্তু কোনো কিছুই সম্ভব হলো না। ঘর ছোট হয়ে গেছে, দেওয়াল কাছে এসে তাকে আটকে রেখেছে, তার শরীর কেঁপে উঠছে, কণ্ঠ স্তব্ধ। ছায়া ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতে লাগল। আরিফ অনুভব করল তার ভেতরে একটি অদ্ভুত শক্তি ঢুকছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ আটকে গেছে। চোখ বন্ধ করতে চাইল, কিন্তু চোখের সামনে ছায়া আরও স্পষ্ট হয়ে দাঁড়াল। পরবর্তী কয়েক মিনিটে আরিফের সব শক্তি নিঃশেষ হয়ে গেল। সে আর নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছে না। আত্মা তার প্রতিটি অংশে প্রবেশ করেছে, মনের, দেহের, আত্মার। আরিফ সম্পূর্ণ নিঃশব্দ হয়ে গেল। সকালের আলোতে ঘর নিঃসঙ্গ। আরিফের কোনো চিহ্ন নেই, শুধু দেয়ালে লেখা ছিল অদ্ভুত লিপি, আত্মা সব সময় থাকে, এখন থেকে তুমি আমার, চিরকাল। ঘরটি শান্ত, কিন্তু যিনি দেখেন আয়নায় শুধুই কালো ছায়া, একটি আত্মা যা আরিফের চেয়ে শক্তিশালী। এই মুহূর্তে পাঠক বুঝতে পারে আত্মা শুধু আরিফকে নয়, সম্ভবত যে কোনো প্রাণকে দমন করতে পারে। গল্প শেষ হলেও ভয় অব্যাহত থাকে, কারণ আত্মার উপস্থিতি চিরকাল।